অনেক বছর আগে এক প্রাচীন নগরে জন্ম নেন মহান নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। সেই সময় মানুষ পাথর ও কাঠের তৈরি মূর্তির পূজা করত। ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাইহিসসালাম ভাবতেন, এই মূর্তিগুলো কিভাবে মানুষের উপাস্য হতে পারে কিং। তিনি আকাশের দিকে তাকিয়ে চাঁদকে দেখলেন এবং চিন্তা করলেন। কিন্তু যখন চাঁদ ডুবে গেল, তখন তিনি বুঝলেন এটি কখনোই সত্যিকারের স্রষ্টা হতে পারে না। তারপর তিনি সূর্যকে দেখলেন, কিন্তু সূর্যও যখন ডুবে গেল, তখন তিনি বুঝলেন এটিও উপাস্য নয়। তখন তিনি বুঝলেন এই পৃথিবীর সৃষ্টিকর্তা একজনই, মহান আল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম মানুষকে এক আল্লাহর উপাসনার দিকে ডাকতে শুরু করলেন। কিন্তু অনেক মানুষ তার কথা শুনতে চাইল না এবং তার বিরোধিতা করল। একদিন তিনি সব মূর্তি ভেঙে দিলেন, শুধু বড় মূর্তিটিকে রেখে দিলেন। লোকেরা রাগে ফেটে পড়ল এবং ইব্রাহিম আলাইহিসসালামকে দোষ দিল। তারা তাকে শাস্তি দিতে এক বিশাল আগুন জ্বালিয়ে তাতে নিক্ষেপ করল। কিন্তু আল্লাহর আদেশে সেই আগুন ঠান্ডা হয়ে গেল এবং তিনি নিরাপদ থাকলেন। পরে ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে ইসমাইলকে নিয়ে আল্লাহর পথে চলতে থাকলেন। আল্লাহর নির্দেশে ইব্রাহিম ও ইসমাইল মিলে পবিত্র কাবা ঘর নির্মাণ করেন। আজও সেই কাবা ঘর পৃথিবীর কোটি কোটি মুসলমানের কিবলা। ইব্রাহিম আলাইহিসসালামের জীবন আমাদের শেখায়, সত্যের পথে থাকলে আল্লাহ সব সময় সাহায্য করেন।